এখনো মানে পুলিশের হাতে কেন, পুলিশ কেন এই অবস্থায় আছে, আর এই রকম ঘটনা ছাত্ররাই বা কিভাবে ঘটিয়ে যাচ্ছে? পুলিশের কনস্টেবল থেকে শুরু করে আইজি পর্যন্ত আওয়ামী লীগ জমানাতে যেটা ছিল তাদের মধ্যে একটা দলবাজি ছিল, যাদের প্রতি মানুষের ক্ষোভ ছিল, পাবলিক পারসেপশন, যেমন ধরুন হারুন বেনজির, তারপরে বিপ্লব, এখন এরা তো পালিয়ে গেছে। তো এদেরকে তাড়া করা হচ্ছে, কিন্তু ক্রিমিনাল বিহাইন্ড এই সমস্ত লোকজন ছিল সামনে নায়কের মতো, কিন্তু নায়কের পেছনে একটা বিরাট ভিলেন গ্রুপ ছিল। তো সেই ভিলেন গ্রুপকে এখনো পর্যন্ত টাচ করা যায়নি। আমি দুই তিনজন অফিসারের নাম বলতে পারি, বিএনপি জমানাতে তারা খুবই দুর্নীতিবাজ, এরকম এই হারুনদের মতোই এরকম খুবই দুর্ধর্ষ ছিল এই লিডার ঐক্যবদ্ধ হিসেবে। শক্তি কার পক্ষে কাজ করছে? মানে অনেক সময় যেটা অভিযোগ শুনি যে স্বৈরাচারের দোসর রায়ের মধ্যে রয়ে গেছে, সো তলে তলে তারাও ওই পক্ষে কাজ করার চেষ্টা করছে। এরকম অভিযোগ প্রায় আমলাদের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, যে এই জন্য প্রশাসন কাজ করতে পারছে না বা কাজ করানো যাচ্ছে না প্রশাসনকে দিয়ে, এরকম অভিযোগ তোলা হয়। এই বিশ্লেষণও কি আপনি একটু করবেন যে এই ঐক্যবদ্ধ আমলারা তারা আসলে কার পক্ষে কাজ করে? তারা প্রথমত নিজের জন্য কাজ করছে, একেবারে অ্যাটফার্স্ট নিজের জন্য কাজ করছে। দুই নম্বর হলো যে এই মুহূর্ত চিন্তা করে তারা চিন্তা করছে যে এখন আমাকে আমার চাকরি বাঁচানোর জন্য, সুযোগ সুবিধা পাওয়ার জন্য কাকে তেল মারতে হবে, তো তাকে তেল মারছে। তৃতীয়ত, তারা যেটা চিন্তা করছে যে আগামীতে সম্ভাব্য কে কে আসতে পারে। তো তাদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে, বাসায় যাচ্ছে, বা তারপরে শেষে উপহার নিয়ে যাচ্ছে, এবং তাদেরকে যত রকম আশ্বাস দেওয়া যায় দিচ্ছে। এখন এই আশ্বাস দেওয়ার ক্ষেত্রে, যেমন ধরেন টুঙ্গিপাড়া, এখন টুঙ্গিপাড়াতে এখনও আওয়ামী লীগের একটা দাপট আছে। ওখানে যে সকল কর্মকর্তা আছে তারা মনে করছে আওয়ামী লীগ যে কোনো সময় আসতে পারে, ফলে ওখানে তারা আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করছে। আবার চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, চট্টগ্রাম, সিলেট থেকে শুরু করে কিছু কিছু এলাকাতে যেখানে জামাতের ব্যাপক দাপট, তো সেই জায়গাতে দেখা যাচ্ছে তারা জামাতের লোকজনের সঙ্গে নিদারুণভাবে, স্যার আসি আপনাদের সঙ্গে। আবার বিএনপির যে সকল নেতাকর্মীরা উপজেলা থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে ঢাকাতে যারা সুবিধাজনক জায়গাতে আছেন, বড় একজন নেতা আছেন, তাদের বাড়িতে ডিসি হোক, এসপি হোক, টিওনো, ওসি দল বেঁধে আঙ্গুর, কমলা, বেদানা সেগুলো নিয়ে আগামীতে যেন তাদের কোনো অসুবিধা নেই। তো এইভাবে তারা মোটামুটি তাদের হাতে যে আমলাতান্ত্রিক যে পাওয়ারটা রয়েছে, এই পাওয়ারটাকে তারা সব জায়গা থেকে আলো দিচ্ছে, সব জায়গাতে আলো দিচ্ছে। ফলে কি হচ্ছে, তাদের সেই সার্ভিসের যে আলো নর্মালি যেটা হবে সেটা হলো জনগণের উপর পড়বে। এখন জনগণের উপর না পড়ে আগামীতে যারা আওয়ামী লীগের মতো পর্যায়ে আসবে তাদেরকে আওয়ামী লীগ বানানোর জন্য, বা আওয়ামী লীগের চেয়ে আরও জঘন্য কিছু বানানোর জন্য তারা মোটামুটি এখন ট্রেন আপ হচ্ছে নিজেরা, এবং ওদেরকে ট্রেনিং দিচ্ছে। এই হলো তাদের কর্মকাণ্ড আর কি। জি। আমি একটু আরেকটা খবরের দিকে একটু তাকাই। ও মানে যখন এই উপদেষ্টাদের গাড়ি বিলাসের খবরটি দেখছিলাম, তখন এই খবরটিও চোখে পড়ল যে উত্তরায় চাঁদাবাজির অভিযোগে পুলিশ ৩ ছাত্রকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে, এবং তারপর বৈষম্য বিরোধী ছাত্ররা থানায় হামলা চালিয়েছে। তারপরে তাদেরকে ছেড়েও দেওয়া হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে পুলিশ বৈঠক করেছে। এই ঘটনাটি, এটি যদি একটি মাত্র ঘটনা হতো তাহলে বিষয়টি হয়তো অন্যরকম হতো। আমরা এর আগেও দেখেছি ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে গিয়ে বা সমন্বয়করা গিয়ে ডিআইজিকে হুমকি ধামকি দিচ্ছেন। এরকম ঘটনা আমরা এর আগেও দেখেছি, ভাইরাল হয়েছে সেই ঘটনাগুলো। এই রকম ঘটনা কেন ঘটছে এখনো? মানে পুলিশের হাতে কেন, পুলিশ কেন এই অবস্থায় আছে, আর এই রকম ঘটনা ছাত্ররাই বা কিভাবে ঘটিয়ে যাচ্ছে? মূল কারণ হলো যে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে আইজি পর্যন্ত আওয়ামী লীগ জমানাতে যেটা ছিল তাদের মধ্যে একটা দলবাজি ছিল, এবং তারা তিনটি জঘন্য ঐতিহাসিক অপরাধ করেছে পুলিশের নেতৃত্বে, এবং এর সঙ্গে সঙ্গে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এমনকি 2018 সালে সেনাবাহিনীও এর সঙ্গে জড়িত ছিল, সেটা হলো এই ভোট র্যাগিং। ফলে তারা মানসিকভাবে, নৈতিকভাবে তারা ভেঙে পড়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখন এই জায়গা থেকে বের হওয়ার জন্য যে ধরনের পলিটিক্যাল নেতৃত্ব দরকার, যে ধরনের মিলিটারি লিডারশিপ দরকার, ব্যুরোক্রেটিক লিডারশিপ দরকার, একেবারে অনেস্ট, আর শাস্তি দরকার, দৃশ্যমান শাস্তি। তো এখানে আসলে শাস্তিটা দৃশ্যমান হচ্ছে না। শাস্তিটা হচ্ছে কি, যাদের প্রতি মানুষের ক্ষোভ ছিল, পাবলিক পারসেপশন, যেমন ধরুন হারুন বেনজির, তারপরে বিপ্লব, এখন এরা তো পালিয়ে গেছে। তো এদেরকে তাড়া করা হচ্ছে, কিন্তু ক্রিমিনাল বিহাইন্ড এই সমস্ত লোকজন ছিল সামনে নায়কের মতো, কিন্তু নায়কের পেছনে একটা বিরাট ভিলেন গ্রুপ ছিল। তো সেই ভিলেন গ্রুপকে এখনো পর্যন্ত টাচ করা যায়নি, এবং তারাই বিভিন্ন জায়গাতে কমান্ডে আছে। কমান্ডে থাকার কারণে তারা কিন্তু মুভ করতে পারতেছে না, বিকজ তাদের মোরাল ক্যারেজটা নেই। এই গেল এক। দ্বিতীয় যে সমস্যাটা হলো যে অনেকগুলো কৌশলগত পদ, যেমন ডিআইজি, এসপি, তারপরে পুলিশের ওসি, এই পদগুলো রাতারাতি পরিবর্তন হয়ে গেছে। তো এখন যাদের পরিবর্তন হয়েছে তারা কত 15 বছরের কমান্ডে ছিল না। তাদেরকে অনেকে ওএসডি ছিল, অনেকে একেবারে খুব অসম্মানজনক
যাকে বলা হয় যেগুলো অগুরুত্বপূর্ণ পদপদবি আছে সেখানে ছিল। তো এই সকল পদপদবিতে থাকার কারণে কি হলো, তাদের মধ্যে একটা কমান্ড বা একটা থানা চালানোর জন্য, একটা মব কন্ট্রোল করার জন্য যে ধরনের নৈতিক সাহস দরকার, শক্তি দরকার, এই জিনিসগুলো নেই। যেমন ধরুন যে ডিআইজি সাহেব, সে ডিআইজি সাহেবকে আমি চিনি। আমি যখন সংসদ সদস্য ছিলাম, উনি তখন পটুয়াখালীর এসপি ছিলেন, ভারপ্রাপ্ত এসপি ছিলেন। তো এই দীর্ঘ সময়টি তিনি বলতে গেলে হতাশার সাগরে কাটিয়েছেন। তার বন্ধুরা সবাই এডিশনাল আইজি মানে হয়ে রিটায়ার্ড করে গেছেন, কিন্তু উনি এই পুলিশের এসপি হিসেবে ছিলেন। তারপরে তিনি চিন্তা করলেন এই অবসর সময় কি করবেন। উনি একটা ডক্টরি ডিগ্রি করলেন, উনি দাড়ি রাখলেন, উমরা করলেন এবং সারাক্ষণ তসবিহ টিপে মানে আল্লাহ বিল্লাহ করতেন, এবং তিনি চিন্তা করতেন যে উনি যেন সুন্দরভাবে মারা গিয়ে সে জান্নাতে যেতে পারে এবং জান্নাতে গিয়ে হুর ঠুর পেতে পারে, এরকম চিন্তা ভাবনা তার মধ্যে। হঠাৎ করে তিনি দেখা গেলেন ময়মনসিংহের মতো একটা জায়গাতে ডিআইজি হয়ে গেছেন। এখন এই যে তার যে 15 বছরের যে চিন্তা চেতনা, তিনি যেখানে জান্নাতের কথা চিন্তা করেছেন, যিনি যেখানে হুরের কথা চিন্তা করেছেন, সেখানে তার সামনে যখন ফেন্সিডিল খোর আসছে, তার সামনে যখন চাঁদাবাজ আসছে, খুর নিয়ে আসছে, তিনি তলি আল্লাহ হয়ে গেছেন, দাড়ি ঠাড়ি রেখেছেন, সব কিছু হয়ে গেছেন। ফলে এই বাস্তব অবস্থা তার সাথে কন্ট্রাস্ট করছে যে ও মাই গড, আমি এখন যখন ফেরেশতার মতো জীবন আমার হয়ে গেছে, আমি ওইভাবে একটা চিন্তা করতেছি ভালো একটা কবর হবে, সেই কবরখানাও তিনি মনে মনে চিন্তা করছেন। মৃত্যু ছাড়া তার কাছে অন্য কোনো চিন্তা ছিল না সম্মানজনক। হঠাৎ করে যখন তিনি কমান্ডে চলে গেছেন, এখন তো তাকে পুলিশ হিসাবে পিটাতে হবে, ফায়ার করতে হবে, ওটা করতে হবে, এখন সেই জিনিসগুলো পারছে না। তো ওনাকে আমি চিনি যে হি ইজ এ ভেরি জেন্টেলম্যান। তো এর সঙ্গে আবার যারা মন্দ লোক আছে, যেমন দেখা গেল যে আমি 2-3 জন অফিসারের নাম বলতে পারি, বিএনপি জমানাতে তারা খুবই দুর্নীতিবাজ, এরকম এই হারুনদের মতোই এরকম খুবই দুর্ধর্ষ ছিল। এখন তারা সেই দুর্নীতির টাকা খরচ করে দেশের বাইরে পালিয়েছিলেন, এই সময়টাতে আসছেন, আবার কমান্ড ফিরে পেয়েছেন। কিন্তু এর মধ্যে কি হলো কি, তাদের ওই যে অতিরিক্ত অর্থ, বেশি অর্থ পাওয়ার কারণে কি হলো, তাদের ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে, অনেকের পরিবার নষ্ট হয়ে গেছে, নিজের শরীর স্বাস্থ্য কিডনি নষ্ট হয়েছে, অনেকে হয়তো মন খারাপ ছিল, এই জন্য একটু ড্রিঙ্কস করছে, বিয়ার খেয়েছে, সমস্ত কিছু খেয়েছে, খাওয়ার পর তার বডিতে এখন সেই ফিটনেসটা নেই। এখন দেখা গেল যে বডিতে যদি ফিটনেস থাকে, হার্ট দুর্বল, তখন যে কোনো সমন্বয়করা আসলে যখন এরকম একজন লোকের একটা ধমক দেয়, তখন ওটার যে রিভোল্ট করবে, রিভোল্ট করার জন্য তার ফিজিক্যাল তো ফিটনেস থাকা লাগবে, এরকম ফিজিক্যাল ফিটনেস নেই। সিভিল সার্ভিসে আপনি দেখবেন তেমনি অবস্থা হয়ে গেছে।